তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি উইথ অনেক ইউটিউব চ্যানেল। তো রাজ্যের সমস্ত স্থায়ী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নতুন বছরের শুরুতে বিশাল বড় সুখবর চলে এসেছে। তো অবশেষে বোনাস সহ বেতন বাড়ল অস্থায়ী কর্মীদের। তো এটা অফিসিয়ালভাবে ঘোষণা করলো নবান্ন। তো এছাড়াও রাজ্যের সমস্ত স্থায়ী, অস্থায়ীদের, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদের বেতন কিন্তু 165% বাড়তে চলেছে। তো কর্মীরা কিন্তু খুব শীঘ্রই এই বাড়তি টাকা পাবে বলে আশা করা যাচ্ছে। তো সম্পূর্ণ এই নোটিশে কী বলা হয়েছে সেটা জানতে কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট সবার আগে পেতে পারেন। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি সরকারি কোন বিভাগে কাজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোনাস হাইক অফ ডাব্লিউবি সিভিক ভলেন্টিয়ার 165% বোনাস পারল সিভিক ভলেন্টিয়ারদের। আসবে বকেয়াও কবে থেকে মিলবে সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তো পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পারল। তো এক লপ্তে তাদেরকে কিন্তু 165% বোনাস বৃদ্ধির বিজ্ঞপ্তি কিন্তু জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, যারা কিন্তু আগেরবার পুজোয় কম বোনাস পেয়েছেন তাদের কিন্তু বকেয়াও দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো এখানে আরও কী বলা হয়েছে, তো বোনাস পারল পশ্চিমবঙ্গের পুলিশে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের। তো বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এবার থেকে পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশের কর্মরত সব সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু 5,300 টাকা করে বোনাস দেওয়া হবে। শুধু তাই নয়, যারা কিন্তু পুজোয় 5,300 টাকা কম বোনাস পেয়েছেন তাদের কিন্তু বর্ধিত বোনাসের আরও কিন্তু দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। তো এখানে আরও কী বলা হয়েছে, তো বৃহস্পতিবার কিন্তু নবান্নের তরফে সরকারিভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার আগেই কিন্তু ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি জানিয়েছিলেন যে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা কিন্তু বোনাস হিসেবে যে টাকা পায়, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কিন্তু সিভিক ভলেন্টিয়াররাও সেই হারেই কিন্তু বোনাস পাবে। অর্থাৎ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অস্থায়ী সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু প্রত্যেককে 5,300 টাকা করে কিন্তু বোনাস দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেক কিন্তু সিভিক ভলেন্টিয়ার কিন্তু 5,300 টাকা করে কিন্তু বোনাস দেওয়া হবে। তো এরপর কী বলা হয়েছে, তো এমনই একটি কিন্তু মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করেছিলেন যখন কিন্তু কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছিল। তো সংশ্লিষ্ট মহিলা তরফে অভিযোগ করা হয়েছিল যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার কিন্তু বোনাস হিসেবে 5,300 টাকা পেয়েছেন, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু কপালে জুটছে কিন্তু মাত্র 2,000 টাকা। তো এখানে আরও কী বলা হয়েছে, তো এবার থেকে পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতার পুলিশ কর্মরত প্রত্যেক সিভিক ভলেন্টিয়াররাই বোনাস হিসেবে পাবে কিন্তু 5,300 টাকা পাবে। আর যে টাকা পুজোর সময় দেওয়া হবে, নবান্ন সূত্রে যে সিভিক ভলেন্টিয়াররা কিন্তু পুজোর সময় বোনাস হিসেবে 2,000 টাকা পেয়েছেন তাদের কিন্তু বাকি টাকা 3,300 টাকা কিন্তু মিটিয়ে দেওয়া হবে। তো আর যারা ইতিমধ্যেই কিন্তু বোনাস বাবদ 5,300 টাকা পেয়েছেন তারা কিন্তু চলতি অর্থবর্ষে নতুন করে কিন্তু বোনাস বাবদ কিন্তু কোনো টাকা পাবে না। তো গত বছর যাদের কিন্তু বোনাস হিসেবে কম টাকা অর্থাৎ 2,000 টাকা করে দেওয়া হয়েছিল সেই সমস্ত কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের এই বছর কিন্তু 3,300 টাকা কিন্তু যে বকেয়াটা ছিল সেটা কিন্তু এবার কিন্তু সমস্ত যারা পেয়েছিল তারা কিন্তু মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। তো এখানে আরও কী বলা হয়েছে, তো এমনিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু নিয়োগ করা হয়েছে। 2020 সাল থেকে তাদের কিন্তু বোনাস দেওয়া হচ্ছে। তো গত বছরেও দুর্গাপুজোর সময় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু পুজোর বোনাস পায়। দুই পুলিশ বাহিনী কিন্তু সিভিক ভলেন্টিয়ার কিন্তু সমহারে বোনাস পেতে চলেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের আজকের এই সংবাদটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট পরবর্তীকালে সবার আগে পেতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।